সচিবালয়ে সকাল থেকে নিজ নিজ মন্ত্রণালয়ে আসছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আজকে কোন কোন মন্ত্রীর কি কর্মসূচি আছে সচিবালয়ে আমাদেরকে জানাবেন, আর কারা এখনো পর্যন্ত এসেছেন? ধন্যবাদ জাভলিন। শুরুতেই যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের খবরটি জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান 9:30টার ঠিক আগে সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে এখন তিনি যথারীতি অফিস করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাকে উপলক্ষ করে সচিবালয়ে এক ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। আমার পেছনে সচিবালয়ের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি 1 নম্বর ভবন। এই ভবনেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান তার অফিস কক্ষ, এবং সেখানেই তিনি আজকে বেলা 2টা পর্যন্ত তার অফিসের কার্যক্রম রয়েছে। সচিবালয়ে 2টা পর্যন্ত যে অফিসের কার্যক্রম, আমি যদি বলি যে কি কি বৈঠক রয়েছে, আমরা ইতিমধ্যেই জেনেছি যে 9:30-এ তিনি মহাপরিচালক NSI মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর পাশাপাশি DGFI মহাপরিচালকের সঙ্গে সকাল 10টায় তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর পাশাপাশি 10:30-এ তিনি 3 বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরে বেলা 11:30টার দিকে তার একটি আন্তঃ মন্ত্রণালয় সভা রয়েছে, যেখানে তিনি গতকালকেই ক্যাবিনেটের বৈঠকে ফ্যামিলি কার্ডের বিষয়ে যেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়টি তিনি আজকে আন্তঃমন্ত্রণালয়ে তুলে ধরার চেষ্টা করবেন। এর পাশাপাশি বৃক্ষরোপণ এবং খাল খননের যে কর্মসূচি রয়েছে বিএনপির ইশতেহারে, সেটিও কিভাবে অগ্রসর করা যায় সে লক্ষ্যেও তার আরেকটি সভা রয়েছে বেলা 1টার দিকে। এরকম বলা যায় যে 3টা পর্যন্তই নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সচিবালয়ে আজকের দিনটি পার করবেন। এর পাশাপাশি অন্যান্য যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় নানা কর্মসূচির মধ্য দিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের আজকের দিনটি শেষ করবেন।